অবশেষে চলে এলাম দীঘাতে। আজকের আমাদের গন্তব্যস্থল হলো দীঘা। তো সকাল সকালই পৌঁছে গেছি। রাতের বেলা তো দেখালাম আগের ভিডিওতে যে ভোর রাতে মানে বাসে উঠলাম। তো নমস্কার, আমি জয়িতা, ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মানে ঘুরতে এসেছি যখন তো ভালোই আছি, কিন্তু খুব কষ্ট করে মানে আসতে হয়েছে। তো বাসে তো একটু মানে বাস জার্নিটা না আমার খুব একটা ভালো লাগে না, সেই হিসাবেই বলছি কষ্ট করতে, নাহলে খুব একটা কিছু ট্রাভেল হয়নি, খুব তাড়াতাড়ি ভালোভাবেই পৌঁছে দিয়েছে। কিন্তু আমার ট্রেনটা বেশি ভালো লাগে বাসের থেকে, বাসটা অতটা ভালো লাগে না। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চার দেয়ালের মধ্যে তো আমরা সবসময় বন্দি থাকি, তাই না? বিশেষ করে যারা আমরা হাউসওয়াইফ তাদের কথা বলছি। মাঝে মধ্যে যদি এরকম ট্রিপ পাই ভীষণ ভালো লাগে। এই সবাই মিলে যাচ্ছি এখন সমুদ্রে, বলে দিয়েছি যে সমুদ্রে একা যাচ্ছি সমুদ্রে, একটু দেখতে, একটু খাবো দাবো। ঝাউবনের ছায়া এই যে সব রাতের বেলায় বসে ভালোই সময় কাটানো জায়গাটা, হোটেল যাই হোক এমনি সি বিচ কিন্তু খুব ভালো, সি বিচ খুব ভালো, হোটেলটাও ভালো। আমরা একটু ডাব খেয়ে নিলাম, সি বিচের পাশে একটু ডাব ছিল, সেই ডাব খেয়ে নিলাম। তারপরে চলে এসেছি জলের ধারে। এখন একটু পা ভিজিয়ে নিচ্ছি জলে, এরপরে যাব রং খেলতে। কারণ এই সময়টা আমরা দোলের সময় গেছিলাম, আজকের দোলই ছিল, এই যে দিনের ভিডিও এটা দিচ্ছি এই দিনই দোলই ছিল। তো একটুখানি জলে পা ভিজিয়ে নিয়ে দোল খেলতে চলে যাব ঝাউবনে। এই সমুদ্র সৈকতের পাশেই আছে ঝাউবন, সেখানে গিয়ে আমরা সবাই মিলে দোল খেলে নিই, তারপরে সমুদ্রে চান করতে আসবো। ভীষণ মনোরম একটা পরিবেশ, সে মানে ভাষায় প্রকাশ করার মতন নয়। চারিদিকে ঝাউবন, শালবনও রয়েছে। তো তার মাঝে এই ছায়াতে সমুদ্র সৈকতের পাশে রং খেলার যে কী অনুভূতি, এই জীবনে প্রথম হয়তো এইভাবে রংটা খেললাম। কোনো বছরই এইভাবে খেলা হয় না। ভাই বোনদের সাথে ছোটোবেলায় খেলেছি ঠিকই, কিন্তু হাজব্যান্ডরা তো তখন ছিল না, বাচ্চা কাচ্চারাও ছিল না। কিন্তু এই যে প্রকৃতির যে পরিবেশ, এই যে সমুদ্র তীরে এসে মানে সমুদ্র পাড়ে এসে যে এই বালির মধ্যে এই ঝাউবনের মধ্যে যে রং খেলা, তার অনুভূতি, তার আনন্দ, তার মজাই একটা অন্যরকম। আর সমুদ্রের ধারে তো ওখানে মানে একটু ঝালুর ঝুলুর জামা কাপড় যেন একটু অসুবিধেই হয়, জল মাটির মধ্যে একটু শর্টকাট ড্রেসই যেন ওখানে বেশি কমফর্টেবল মনে হয়, বেশি ভালো লাগে। জীবনে প্রথম যেন এমন রং খেললাম। হ্যাপি হোলি! সত্যি তাই, জীবনে প্রথম যেন এমনভাবে রং খেললাম। এই রঙের যেন মর্মে মর্মে রং লাগে, এই রঙের ছোঁয়ার যেন অনুভূতি আলাদাই একটা আনন্দ, মজা। আর এই বাচ্চাদের মজার কথা তো আর বলার কথা নয়, এরা তো মানে ভীষণভাবে আপ্লুত, এটা অন্যরকম। হ্যাপি হোলি! হ্যাঁ তাই তো দেখছি, আমার ফোনে রং লাগিয়ে দিয়েছে, ফোনও রং খেলেছে, বল? হ্যাঁ ফোনও রং খেলেছে। আসো আসো আসো, শুধু সবাই মিলে নাটক করে সুজিতকে। এই তো
রং খেলে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই বিকেলবেলা এবারে রেডি হচ্ছি সি বিচে যাবো। মানে বিকেল যতটুকু সময় সেই সমুদ্রের ধারে থাকা যায়, তাই না? এই সমুদ্রে বেড়াতে গিয়ে ঘরে বসে থাকতে ভালো লাগে। তো এই রেডি হয়ে যাচ্ছি, এবার সমুদ্র ধারে যাব, একটু ঘুরবো ফিরবো, একটু দোকানপাট কি আছে টাছে সেগুলো একটু দেখবো। তো সেই নিয়েই সবাই রেডি হচ্ছে। এবার আমরা ঠিক করেছি বোনেরা মিলে সবাই একসাথে একরকম ড্রেস পরবো, তাহলে একটু ভালো লাগে না, আর একটু দল ভারীও হয়। তাই জন্য এই 3 বোনে মিলেই স্কার্ট পরে নিয়েছি। ছোটো বোন অবশ্য পরেনি, ওই দিনকার স্কার্ট পরেনি, অন্য দিন পরবে বলছিল। তা আমরা শাড়ি পরবো ঠিক করেছিলাম। তো তা ও বলছে আমি তো আর শাড়িটা আনিনি, তা তোরা যেদিনকার শাড়ি পরবি সেদিন আমি স্কার্ট পরে নেবো এরকম। বললাম ঠিক আছে, তাই করা যাবে, আর কি করা যাবে। আর ও না একটুখানি ওই ঝুলুর ঝালুর ড্রেস একটু সামলাতে অসুবিধা হয়, আমারও হয়, আমিও যে করে খুব এক্সপার্ট তা নই। তবে ওই শাড়ি ঠাড়ি পরতে মাঝে মধ্যে ভালোই লাগে, বিশেষ করে অকেশনালি। আর এই যে বিচের ধারে চলে এসেছি, মানে এখানে বিভিন্ন রকম দোকানপাট আছে, আর সব তো ঝিনুকের জিনিস, যেদিকেই তাকাও না কেন ঝিনুক ঝিনুক আর ঝিনুক, তারই বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন আইটেম, কিন্তু অপূর্ব, চোখ ধাঁধানো, ভীষণ সুন্দর, মানে চোখ মন সব জুড়িয়ে যায়, এত সুন্দর সুন্দর ডিজাইন, মানে সব কিছু যেন কিনে নিয়ে চলে আসি। তারপরে চারিদিকে তো সবাই যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে গেছে, কেনাকাটি করতে ব্যস্ত, সেরকম কেনাকাটি আমি কিছুই করিনি। আর তারপর আমরা এখানে 2 বোন মিলে একটুখানি সেলফি মতন একটু তুলে নিচ্ছি। আর চারিদিকে এই যে দোকানে ভর্তি, আলোয় আলোয় সুসজ্জিত, খুব সুন্দর আমরা ঘুরেছি। তবে মানে এত ভালো লাগে, আর ওই সমুদ্র মানে তো মানে ভীষণভাবে টানে, মানে তুমি সারা রাত অনেকক্ষণ ধরে, সারা দিন ভোরবেলা থেকে শুরু করে সব সময় সমুদ্রের ধারে বসে থাকতে যেন ভীষণ ভীষণ ভালো লাগে। যারা নতুন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব যে একটু একটু কিছু অন্তত যদি ভালো লাগে প্লিজ একটু লাইক দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন, এই কঠিন জার্নিতে আমাকে একটু সাহায্য করবেন এগিয়ে যেতে। আর মানে শেয়ার করবেন ভিডিওগুলো, প্লিজ শেয়ার করবেন, পুরনো ভিডিও দেখবেন। আবার নেক্সট ভিডিওতে কিন্তু আরও ভালো ভালো জিনিস আসছে। টাটা।